বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী, স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল। আজ সরস্বতী পূজা। হিন্দু ধর্মে বিশ্বাসে সরস্বতী বিদ্যা বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে, চলবে আজ রাত অবধি। এদিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বাণী অর্চনা আর উপাচারের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর কাছে নিজের জন্য বিদ্যা, জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধি কামনা করেন। সমৃদ্ধি লাভের প্রত্যাশায় শাস্ত্রীয় চর্চায় দেবীর অর্চনায় মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপগুলোতে আলাদাভাবে আয়োজন করা হয় সরস্বতী পূজা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ছাড়াও পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্তরা। এ সময় তাদের পদচারণায় মণ্ডপগুলো মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও মহানগরের বিভিন্ন মন্দির, মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষদের অনেকের বাড়িতেও অনুষ্ঠিত হয় দেবী সরস্বতীর পূজা। ভক্তরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ কামনা করেন দেবী সরস্বতীর কাছে। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে নাটোরে উৎসবমুখর পরিবেশেও চলছে সরস্বতী পূজা। সকাল থেকে স্কুল কলেজগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে পূজা মণ্ডপগুলো। শিক্ষার্থীরা তাদের মনের সকল তমস্যা দূর করে বিদ্যাদানের জন্য দেবীর কাছে অঞ্জলি প্রদানে ব্যস্ত। তাদের বিদ্যাত্রীর কাছে প্রার্থনা তারা যেন তাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পারে, সবাই যেন মঙ্গল প্রার্থী হয়। শিক্ষার্থীদের পাশাপাশি পূজায় অংশগ্রহণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অনেকের বাড়িতেও এ পূজার আয়োজন করা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে সাজসজ্জা, আলোকসজ্জা করা হয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে ভক্তিমূলক গান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি সহ নানা আয়োজন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় জানান, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী সহ সকলে সরস্বতী পূজায় অংশগ্রহণ করছেন। এবছর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মণ্ডপে অন্তত 100 পূজা আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মারফুত হুসাইন জানান, আনন্দমুখর পরিবেশে পূজা আয়োজনে গোয়েন্দা নজরদারি সহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সফলতার সাথে পূজা সম্পন্ন করতে সজাগ দৃষ্টি রেখেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ হাসনাত আলী। তিনি বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ, জমি অধিগ্রহণ সহ মহাপরিকল্পনা প্রণয়নের কাজ অনেক দূর এগিয়ে নেওয়া হয়েছে। এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তর আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। দ্রুতই কাজ শুরু হবে। সভায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁর মহাদেবপুরে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পাহাড়পুর জিতেন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। এছাড়া বক্তারা কৃষক ও কৃষির উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ে রাজশাহী জেলার উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে
5 জন শিক্ষক ও 10 জন শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম শম্পার সভাপতিত্বে রাজশাহী কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সাগর কুমার মণ্ডল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহীর এডিপিইও মোহাম্মদ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে প্রধান অতিথি থেকে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 11 পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। এ সময় তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ, অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মাসুদ রানা, শিক্ষক মণ্ডলী সহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।